রুই মাছের সাথে ফুলকপি আলু যদি এইভাবে রান্না করে নেওয়া যায় তাহলে এক থালা ভাত যে কেউ নিমেষেই শেষ করে দেবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। রুই মাছের সঙ্গে ফুলকপি আলু রান্না করার জন্য প্রথমেই একটা ছোট সাইজের ফুলকপিকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। তার জন্য আগের থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। সেই গরম জলে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ফুলকপিটা একটু জাস্ট জলের মধ্যে ভাপিয়ে নিলাম। ফুলকপি এইভাবে জলের মধ্যে একটু ভাপিয়ে নিলে ফুলকপি খাওয়ার ফলে যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটা আর হবে না, আর ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সেটাও বেরিয়ে আসবে। তো ফুলকপিটা এখন আমি জল থেকে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল একটু বেশি করেই দিতে হবে, কারণ এখানে রুই মাছগুলো ভেজে নেব। তো মাছটা আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 10 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে মাছটা আমি রেখে দিয়েছিলাম। এখন এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের এক সাইডটা একটু লালচে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছের এক সাইডটা যখন হালকা একটু লালচে হয়ে আসবে তখন এগুলো উল্টে নেব। উল্টে পাল্টে মাছটাকে লালচে করে দু সাইডটাই সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো তুলে রাখছি। তারপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আগের থেকেই দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে লম্বা সরু করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন এই আলুগুলোর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আলুটা একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুটা আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন আলুটাও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অল্প একটু হলুদ দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে ফুলকপিটাও লালচে করে ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন ফুলকপিগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন ফুলকপিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প একটু কালো জিরে। তারপর এগুলোকে 1 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন না দিলে পেঁয়াজ বাটার মধ্যে জল থাকে, আর সেই জলটা তেলের সঙ্গে মিশে কিন্তু ছিটিয়ে আসতে পারে, তাই অবশ্যই এই পর্যায়ে নুনটা দিয়ে দেবেন। এবার 2 মিনিটের মতো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। সেটাকেও ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এর মধ্যে আমি একে একে বাকি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু জল। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 2 মিনিটের জন্য সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বেটে রাখা টমেটো, আর তার সঙ্গে অল্প পরিমাণ একটু জল। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আর এই পর্যায়ে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা আলু ও ফুলকপিটা আমি এখানে দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলু ও ফুলকপিটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে অবশ্যই গরম জল অ্যাড করবেন। হঠাৎ করে ঠান্ডা জল রান্নার মাঝে অ্যাড করলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই কমে যায়, তাই গরম জল এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা।
এরপর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য সবকিছু একটু রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। একবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব সামান্য গরম মশলা। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিট রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলেই ফুলকপি আলুর সাথে মাছের ঝোল একদম তৈরি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।